গরুর মাংস দিয়ে আজকে নতুন আলু দিয়ে রান্না করবে। সাথে কিন্তু আপনার এই যে দেখেন এখানে পেঁয়াজ, দালচিনি, এলাচ, তেজপাতা সবকিছু কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। আর গরুর মাংস দিয়ে কিন্তু নতুন আলু দিয়ে খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে। কে কে পছন্দ করেন? তো আজকে কিন্তু আপনার শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। এখানে কিন্তু আপনার সবকিছু মাংস রান্না করার জন্য তেজপাতা, এলাচ, দালচিনি, গরম মশলা সবকিছু কিন্তু দিয়ে দিছে। এখন সুন্দর করে নাড়াচাড়া দিতেছে। তো এটা দুপুরে রান্না, আরো তরকারি আর কি রান্না করছে, এগুলো ভিডিও করতে পারি নাই তাড়াহুড়া করে, আজকে অনেক কাজ। তো গরুর মাংস কিভাবে রান্না করি অবশ্যই দেখতে থাকুন। নতুন আলু দিয়ে এটা আর একটু ভাজা ভাজা করতে হবে। চুলার পাড়ে কিন্তু আপনার একদম সবকিছু নিয়ে তারপরে কিন্তু বসতে হয়। আর এই যে দেখেন সবকিছু মশলা একে একে দিয়ে দিব। আর এখন আর কি ওগুলি ভাজতেছে। ভাজাটা একটু কমপ্লিট। তো ভাজাটা কিন্তু একদম মচমচে করতে হবে, লাল লাল করে ভাজতে হবে। তো এখন একে একে কিন্তু সব কিছু আপনার দিয়ে দিতেছে। আর মাংসের মধ্যে যে কোনো কিছুর মধ্যে কিন্তু বাটা মশলা একটু বেশি লাগে। এটা হলো আপনার পেঁয়াজ, রসুন আর জিরা বাটা। আজকে অনেকটা লেট হয়ে গেছে, আর শুক্র শনিবার কিন্তু অনেকটাই ব্যস্ত দিন। তো বাসায় অনেক কাজ থাকে, এগুলো কাজ করতে করতে আর কি সময় গেছে অনেকটাই চলে। তো কচু শাক রান্না করা হয়েছে, এই ভিডিওটা দিতে পারি নাই আপনাদের কাছে, আমি দুঃখিত। আর এই যে এখন আপনার গরুর মাংস রান্না করা হবে। তো এখন আর কি সব কিছু মশলা দিয়ে নিবে। তো এখন দিতেছে আপনার হলুদের গুঁড়ো, তো এখন দিতেছে আপনার ধনিয়ার গুঁড়ো, আর এই যে এখন মরিচের গুঁড়োটা দিয়ে নিল। আর আপনার গরুর মাংসের মধ্যে কিন্তু একটু মরিচ না হলে কিন্তু ভালো লাগবে না, ঝাল ঝাল খেলে কিন্তু খুবই ভালো লাগবে। একে একে কিন্তু আপনার সব রকমের মশলা দিয়ে নিতেছে। এই যে এখন দিল আপনার স্বাদ মতো লবণ। তো একটু পানি দিয়ে দাও। এই যে দেখেন মাংসটা, মশলার কালারটা কত সুন্দর হয়েছে। তো এটা আর একটু আপনার সুন্দর করে করতে হবে, ভাজতে হবে। তো এখন একটু পরে কিন্তু আপনার গরুর মাংসটা দিয়ে দেওয়া হবে। এই যে এখন মাংসটা দিয়ে দেওয়া হবে। সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে। মাংসটা ভালোভাবে সুন্দর করে কষাতে হবে। মাংসটা সুন্দর করে কষাইতেছি। তো গরুর মাংসের মধ্যে কিন্তু ভালোভাবে সুন্দর করে মাংস কষায় তারপরে কিন্তু ঝোল দেওয়া হয়। আর না কষালে কিন্তু একটুও ভালো লাগবে না। তো এই তো আলু দিয়ে দিল, নতুন আলু দিয়ে কিন্তু গরুর মাংস অনেকটাই মজা লাগে। তো কে কে নতুন আলু দিয়ে গরুর মাংস খান অবশ্যই কিন্তু বলবেন। তো একটু বেশি করে আলু দিছি, কারণ নতুন আলুটা আমার একটু বেশি খাই। আর যে কোনো এতে তরকারিতে কিন্তু নতুন আলু বেশি মজা লাগে, ভালো লাগে। মাংসতে আলু দেওয়া হয়েছে, এখন সুন্দর করে কষানো হইতেছে। তো একটু পর আপনার ঝোল দিয়ে দিবে। আর গরুর মাংসের মধ্যে কিন্তু না কষালে কিন্তু ভালো লাগবে না, যত কষাবেন তত মাংসটা কিন্তু সফট হবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখেন সুন্দর করে কষানো হইতেছে। আর আলু দেওয়া হয়েছে বেশি করে, কারণ আমরা একটু আলুটা বেশি পছন্দ করি। দেখেন মাংসর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো একটু পর আপনার ঝোল দেওয়া হবে। ভালোভাবে আগে মাংসটা সুন্দর করে কষানো হইতেছে। ঝোলটা দিয়ে দিবে, বাস হয়েছে। এখন হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দাও। দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। একটু বেশি করে ঝোল দিয়ে দিছে, কারণ মাংসটা সিদ্ধ হইতে একটু টাইম লাগবে। এখন আপনার ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিবে।
হয়েছে, ঢেকে দাও। কালারটা কিন্তু সুন্দর হয়েছে। এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দাও।